Hello students, welcome to our YouTube channel Bangla Students. আজকে আমরা কিছু ওয়ার্ডস অফ দ্য উইক অর্থাৎ নতুন কিছু শব্দ আমরা শিখব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথম শব্দ যেটা রয়েছে PRESAGE অর্থাৎ উচ্চারণ কি হয়? প্রেসেজ। দেখো, তোমাদের যার জন্য আমি ফোনেটিক টার্ম দিয়ে দিয়েছি PRESSIJ, প্রেসেজ। প্রেসেজ কথার অর্থ কি? টু গিভ আ সাইন that it will happen in the future, অর্থাৎ ভবিষ্যতে ঘটতে পারে এমন কিছু বলা বা পূর্বাভাস দেওয়া। এর কিছু সিনোনিম দেখো, যেমন কি সিনোনিম অর্থ কি? সিনোনিম অর্থ হলো সমার্থক শব্দ। তো সমার্থক শব্দ কি? ফোর শ্যাডো, ফোর টেল বা প্রেডিক্ট ইত্যাদি আরও এরকম অনেক শব্দ রয়েছে, সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। নাম্বার 2 দেখো, SARCOPHAGUS কি উচ্চারণ হয়? উচ্চারণ হয় সার্কাফুগাস। সার্কাফুগাস। SHAR সার, KAH কা, FUH ফু, GUS গাস, সার্কাফুগাস। অর্থাৎ এর মানে কি? কফিন, স্টোন কফিন। ঠিক আছে। ইউজড ইন অ্যানসেন্ট ইজিপ্ট, রোম অ্যান্ড গ্রিস, অর্থাৎ শবাধার, পাথরে নির্মিত লিপি খচিত শবাধার, যেগুলো আগে ব্যবহার করা হতো কোথায়? যেগুলো আগে ব্যবহার করা হতো ইজিপ্ট, রোম এবং গ্রিসে। এরপরে দেখো, থার্ড শব্দ রয়েছে তোমাদের DISPUTATIOUS। উচ্চারণ কি হবে? ডিসপুটেসাস। ডিসপুটেসাস। DISPUHTAYSHUS, ডিসপুটেসাস। অর্থ কি? Someone who often disagrees and argues with other people, অর্থাৎ এমন একজন যে প্রায়শই অপর জনের সাথে অমত হয় বা এক কথায় যাকে বলে তর্কপ্রবণ। ওকে, নাম্বার এবার 4 দেখো, ENCROACH উচ্চারণ কি হবে? ইনক্রোচ। ইনক্রোচ। INKROCH, ইনক্রোচ। এবং এটা সাধারণত ব্যবহার হয় কার পরে? অন বা আপনের পরে ব্যবহার হয়। এর মানে কি? টু গ্র্যাজুয়ালি মুভ or go into an area that is beyond the usual or desired in, অর্থাৎ কি? একজনের ইচ্ছার বিরুদ্ধে ধীরে ধীরে তাকে তার পছন্দসই জায়গা বা সীমানা থেকে সরানো বা যেতে বলা, বা তার ব্যবহার্য জিনিস ব্যবহার করা। অথবা আমরা কি আরো বলতে পারি? সীমানা লঙ্ঘন করানো বা তার অনিচ্ছা সত্ত্বেও তার সামগ্রী ব্যবহার করা বা নেওয়া। তারপরে নাম্বার 5 দেখো, নাম্বার 5 কি বলছে? FACETIOUS কি উচ্চারণ হবে? ফেসিসাস। ফেসিসাস। অর্থাৎ দেখো, FUHSEESHUS
এস এস। এর অর্থ কি? সামথিং such as a remark or behavior that is meant to be humorous or funny or sometimes silly or improper। অর্থাৎ এমন কিছু বর্ণনা করা বা অভিব্যক্তি দেখানো যেটা হাস্যকর, বোকামো, বিরক্তিকর, অনুপযুক্ত, ব্যঙ্গাত্মিক, হাস্যরসময়। এরপরে দেখো নাম্বার 6, এস ডাব্লিউ এ আর ডি। কি উচ্চারণ হবে? সৌড। এস ডাব্লিউ ও আর ডি, সৌড। এটা কিন্তু একটা নাউন এবং এর অর্থ কি? an area of land covered with grass। অর্থাৎ ঘাসে আবৃত একটা ভূমি, জমি বা জায়গা। এবং আজকের শেষ একদম শব্দ দেখো নাম্বার 7, EDIFY, এডিফাই। কি উচ্চারণ? এডিফাই। এটা হলো একটা ভার্ব এবং এর মানে কি? to teach someone in a way that improves their mind or character। কাউকে এমনভাবে শিক্ষা দেওয়া যাতে তাদের মানসিক ও বুদ্ধির বিকাশ হয়, অর্থাৎ কোনো ব্যক্তিকে নৈতিক করা বা আধ্যাত্মিক করা। তো আজকে এই 7টা শব্দ তোমরা নতুন নতুন শিখলে। এরপরে আবার এরকম নতুন শব্দ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।